পবিত্র খোদার কালাম কোরআন শরীফ অটুট বিধান, বেমিসাল উদাহরণহীন, চিরন্তন সত্য বিধান। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নাবী তোমাদেরকে যাহা কিছু প্রদান করে ওটাকে তোমরা গ্রহণ করে নাও, আর নাবী যে সমস্ত জিনিস থেকে দূরে থাকতে বলে ওই সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ আল্লাহ বললেন যে আমার নাবী তোমাদেরকে দিবেন আর তোমরা আমার নবীর নিকট থেকে নিবে, আর যেগুলা আমার নবী দিবে শুধুমাত্র ওই জিনিসগুলাই নিবে, আর যেগুলা থেকে আমার নবী দূরে থাকতে বলবে, বিরত থাকতে বলবে, ওই সমস্ত জিনিস সমূহ থেকে তোমরা বিরত থাকবে। তাহলে এই আয়াত থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে নাবী আমাদেরকে দিবে, নাবী আমাদেরকে দিবেন, আর আমরা নাবীর নিকট থেকে নিব। আল্লাহ কিন্তু এখানে মুকাইয়াদ করেননি, অর্থাৎ উল্লেখ করেননি, মুতলাকান ভাবে আল্লাহ বলেছেন যে আমার নাবী দিবেন। এখন নাবী কি দিবেন এটা কিন্তু আল্লাহ বলেননি, আর আমরা কি নিব এটাও আল্লাহ কিন্তু বলেননি। বরং আল্লাহ মুতলাকান ভাবে ঘোষণা দিয়েছেন যে আমার নবী দিবেন আর তোমরা আমার নবীর নিকট থেকে নিবে। আজিজানে মুহতারাম, তাহলে এই আয়াতের প্রথম অংশ থেকে স্পষ্ট আকারে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আমার নবীকে আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, ঠিক কি না? আমার নবীকে আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন। এখন বিষয় হলো যে দুনিয়ার নিয়ম হলো যে যেই ব্যক্তি দেয় তার নিকটে চাইতে হয়, যে দেয় তার কাছে চাইতে হয়। আপনাদের এই গ্রামের নাম হলো শেরপুর, থানা হলো খড়গ্রাম, ইন্দ্রাণী। তাহলে শেরপুর কোনটা? পাজরে, এটা হচ্ছে ইন্দ্রাণী, থানা পড়ে খড়গ্রাম। আজি জানে মোহতারাম, আপনাদের গ্রামে কন্ট্রোল দেয় না? কন্ট্রোল রেশন পান না আপনারা? চাল ডাল গম তেল সব পাওয়া যায়। লকডাউনের সময় থেকে তো মাল একদম ফ্রি নাকি বাপ? আচ্ছা, আপনাদের গ্রামে কন্ট্রোল দেয়, আপনারা আনতে যান। একটু ভালো করে বলেন যে আপনাদের গ্রামের ডিলারের বাড়ি থেকে আপনারা রেশনের মাল আনেন, সেটা চাল হোক, ডাল হোক, আটা হোক, তেল হোক, যেটাই হোক না কেন, যে ডিলার আপনাকে দেয় ওই ডিলার কি এটা নিজের জমির আবাদ করে দেয়? একটু জোরে বলেন না। সরকারের মাল দেয়, সেটা রাজ্য সরকারের হতে পারে, কেন্দ্র সরকারেরও হতে পারে। তাহলে এই মালের অরিজিনাল মালিক কিন্তু ডিলার নয়, ডিলার হচ্ছে বন্টনকারী, ডিলার হচ্ছে বিলিকারী, আর এই মালের অরিজিনাল মালিক হলো সরকার। কিন্তু এই ইন্দিরানী গ্রামবাসী কেউ কি কন্ট্রোলের মাল আনতে কোনোদিন মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছেন? কেউ জাননি। আপনারা সকলে আপনার গ্রামের ডিলারের বাড়ি গিয়েছেন, ডিলারের বাড়ি গিয়েছেন, আইডি প্রুফ দিয়েছেন, আঙ্গুঠা ছাপ মেরেছেন, এরপরে নামে নাম মিলেছে, তখন আপনার ডিলার আপনাকে রেশন দিয়েছে। কারণ হলো এটাই যে আমার এবং আপনার রাজ্যের সরকার আমাদেরকে মেসেজ দিয়েছে যে ও আমার রাজ্যবাসী, তোমাদেরকে সপ্তাহে হোক বা মাসে হোক যে চাল দেওয়া হবে, ডাল দেওয়া হবে, রেশনের জিনিস দেওয়া হবে, এটার অরিজিনাল হাকিকি মালিক হলাম আমি। কিন্তু প্রতিটা গ্রামে
কয়েকজন ব্যক্তিকে, দু চারজন ব্যক্তিকে আমি আমার নায়েব বানিয়ে দিয়েছি, আমি বিলি কারনেওয়ালা বানিয়ে দিয়েছি, আমার বন্টনকারী বানানোওয়ালা দিয়ে দিয়েছি, আমার বন্টনকারী হিসাবে তার হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। তো তোমার মাল নেওয়ার সময় যখন হবে, তোমরা আমার রাজ্য সরকারের বাড়িতে আসার প্রয়োজন নয়, বরং তোমার গ্রামে যাকে আমি বিলিকারী, বন্টনকারী, দেনেওয়ালা বানিয়ে দিয়েছি তার বাড়িতে যাবে, তার নিকটে যাবে, নিজের আইডি প্রুফ দিবে, তারপরে মাল তুমি পেয়ে যাবে। আমার বাড়িতে আসার দরকার নাই। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিলেন, হে জগৎবাসী, আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে, আসমান ও জমিনে যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসের হাকিকি মালিক, জাতি মালিক, অরিজিনাল মালিক হলাম আমি আল্লাহ। আর আমি আমার রাসূলুল্লাহকে বিলি কারনেওয়ালা, বন্টন কারনেওয়ালা, বিলানেওয়ালা করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। তাই জগৎবাসী, তোমার যখন কোনো জিনিসের প্রয়োজন পড়বে, তো তোমরা আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর দরবারে আমাকে আপনাকে যেতে হবে। কিন্তু আজ বর্তমান সময়, আজ আপনাদের নিকটে বলি যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে যতগুলি গুণে গুণান্বিত করেছেন, তার মধ্যে আমার নবীর একটা গুণ হলো, নবী হচ্ছেন আমার মালিক ও মুখতার। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মালিক ও মুখতার, অর্থাৎ নবীকে মালিক ও মুখতার আল্লাহ বানিয়ে দিয়েছেন। নবীকে মালিক ও মুখতার আল্লাহ তৈরি করে দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর বুকে যাহা কিছু রয়েছে, প্রত্যেকটা জিনিসের আতাই মালিক, দানকৃত মালিক মহান আল্লাহ আমার রসুলকে বানিয়ে দিয়েছেন। আজকে বলতে চাই, এই জন্যে নবীর একটা টাইটেল হলো, নবী হলেন আমার মালিক ও মুখতার, অর্থাৎ শরিয়াতের মালিক নবীকে বানিয়েছেন, তরিকাতের মালিক নবীকে বানিয়েছেন, হাকিকাতের মালিক নবীকে বানিয়েছেন, মারিফতের মালিক নবীকে বানিয়েছেন। এক কথাই মহান রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ নিজের জান্নাতের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এ আজিজানে মুহতারাম, নবীকে আমার আল্লাহ কেমন মালিক বানিয়েছেন, একটা হাদিস শরীফ আপনাকে শোনাই। যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 269, হাদিস নাম্বার 1936, এবং এই হাদিসটি এসেছে মুসলিম শরীফ হাদিস নাম্বার 1111। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, ইন্না আবা হুরায়রাতা বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয জাআহু রাসূলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাকতু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকা ইলা আখিরিল হাদিস। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমরা আমার নবীর নিকটে বসেছিলাম। ইজ জাআহু রাসূলুন, ওই মুহূর্তে একজন ব্যক্তি আমার নবীর নিকটে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গিয়েছি। তো নবী আমার বললেন, মা লাকা, তোমাকে কোন জিনিসে বরবাদ করেছে? তো ওই সাহাবী বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রমজান মাসে রোজা রেখে, রোজার অবস্থায় দিনের বেলায় বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। কথাটা একটু বুঝে নিয়েন, সাহাবীর কথা। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। তো নবী আমার বললেন যে এটা তোমার করা ঠিক হয়নি। এরপরে ওই সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? তো নবী আমার বললেন,
তুমি কি একটা গোলামকে কিনে আজাদ করতে পারবেন? বললেন লা ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়। বললেন তাহলে এরপরে তুমি কি 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খাওয়াতে পারবে? বললেন ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার পক্ষে সম্ভব নয়। তো বললেন এক কাজ করো, তুমি কি লাগাতার 60টি রোজা রাখতে পারবেন? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, 30টি রোজা রাখতে গিয়েতে এই অবস্থা, 60টি কেমন করে রাখবো? এটাও আমার পক্ষে সম্ভব নয়। তো নবী আমার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। নবী আমার কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন। ইহীন অবস্থায় একজন সাহাবী রাসূল আমার নবীর নিকটে কিছু খেজুর নিয়ে হাজির হয়েছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিছু খেজুর নিয়ে হাজির হয়েছেন। যে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলি আপনি খান, আপনার সাহাবীদের খাওয়ান। আমার বিশ্বাস যে এই খেজুর যদি আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম যদি খান তো আল্লাহ আমার গাছে রহমত ও বরকত দান করবে। মুসলমান সুবহানাল্লাহ। আমাদেরও নতুন গাছে যদি কোনো ফল হয়, যদি জমিতে নতুন কোনো জিনিস হয়, তো ওটা আল্লাহর ঘর মসজিদে দেই না? আপনাদের দিকে আছে চালু? দেন আপনারা, এদিকেও চালু আছে লাই ভাই। তো সুবহানাল্লাহ, ওই সাহাবী দিয়েছেন। তো নবী আমার ওই খেজুরগুলিকে হাতের উপরে উঠালেন। উঠানোর পরে নবী আমার বলছেন আইনা সাইলো, যেই ব্যক্তি প্রশ্ন করতেছিল ওই ব্যক্তি কোথায়? তো ওই ব্যক্তি কিছুক্ষণ পরে আসার পরে বললেন লাব্বাইক ইয়া সাদাকাই, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। তো নবী আমার বললেন শোনো, রমজান মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে যখন নিজের বিবির নিকটবর্তী হয়ে গিয়েছো, তো তুমি যখন একটা গোলামকে কিনে আজাদ করতে পারবে না, তুমি যখন 60টি মুতাওয়াতিরের রোজাও রাখতে পারবে না, 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবারও খাওয়াতে পারবে না, তো ইয়া রাসূলুল্লাহ, তো নবী আমার বললেন যে শোনো, তুমি এই খেজুরগুলি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে মদিনার অলি গলিতে যত গরিব গুরবা পাবে, যত মিসকিন ও ফকির পাবে, তাদের মধ্যে এই খেজুরগুলিকে বিলিয়ে বন্টন করে দিবে। ওই সাহাবী হাত জোড় করে বলে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অলি গলিতে আমার চাইতে গরিব, আমার চাইতে ফকির, আমার চাইতে লাচার, আমার চাইতে মিসকিন একজন ব্যক্তিও নাই। তো সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দৌনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলেন আরে যা সাহাবী, এই খেজুর নিয়ে বাড়িতে চলে যা, তুমি খাও, ছেলেকে খাওয়াও, মেয়েকে খাওয়াও, বাপকে খাওয়াও, মাকে খাওয়াও, দাদাকে খাওয়াও, দাদিকে খাওয়াও, বন্ধুকে খাওয়াও, বান্ধবকে খাওয়াও। আমি নবী মুস্তাফা বলতেছি যে খেজুরের বরকতে মহান আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে আর তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার বললেন, একটু ভাই ভলিউমটা বাড়ান না, একটু ভলিউমটা দিন। অর্থাৎ নবী আমার বললেন যে এই খেজুর বাড়িতে নিয়ে গিয়ে তুমি খাও, তোমার ছেলে মেয়ে যাহা কিছু আছে সকলকে খাইয়ে দাও, তো দেখবে যে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে আর তোমার কাফারাও আদায় হয়ে যাবে। বলেন মুসলমান, আপনাদের এই গ্রামের কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় বিবির নিকটবর্তী যদি হয়ে যায়, হামবিস্তারি যদি করে নেয়, আর আপনাদের গ্রামের ইমাম সাহেবের নিকটে যাওয়ার পরে যদি বলে যে আমি রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে বিবির সাথে হামবিস্তারি করে ফেলেছি, মিলন করে ফেলেছি, আমার জন্য কি ফাইসালা হবে? তা আমার মতো আলেম, হুজুরদের মতো আলেম বলবে যে আপনাকে কাফারা দিতে হবে, আপনার উপরে কাফারা ওয়াজিব। বলে কাফারা কি? বলে একটা গোলামকে কিনে আজাদ করে দিতে হবে, না হয় 60টি মুতাওয়াতিরের রোজা রাখতে হবে, আর না হয় আপনাকে 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খাওয়াতে হবে। আপনি যদি বলেন হুজুর আপনি আলেম মানুষ, কোরআন
কোরআন হাদিস বুঝেন, বিভিন্ন জায়গায় জালসা জুলুস করেন, মুরগির ঠ্যাং ঠুং খেয়ে বেড়ান, তো আপনি এক কাজ করেন, আমার এই কাফফারাটা একটু মাফ করে দেন, আমার পক্ষে সম্ভব হবে? একটু জোরে বলেন না। আমাদের কারো পক্ষে সম্ভব হবে না, কিন্তু নবী আমার ওই কাফফারার খেজুর তার জন্য খাওয়া জায়েজ করে দিয়েছেন। তাহলে বলেন মুসলমান, আমরা আর নবী কি একরকম হলাম? একটু জোরে বলেন। কিন্তু আজ বর্তমান সময় কিছু আনাংলা, কিছু আজকে আদাতা আলেম বেরিয়েছে। আদাতা বুঝেন মানে ওই এখনো দাঁতেনি, ওর এখনো দাঁত বের হয়নি, এইরকম কিছু আদাতা আলেম বেরিয়েছে। ও সোশ্যাল মিডিয়া নিয়ে পাগল। ও হট করে বলছে যে নবী আবার কেউ তো আমাদের মতোই মানুষ। বলছে না, বলছে না? এ আজি জানে মহতারাম, আপনাদের নিকটে আরজ করি, এই দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন আমার নবীর মতো করে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো করে কাউকে আল্লাহ প্রেরণ করবেন না। আমার নবীর মতো কেউ হতে পারেননি, আর কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আমার নবীর মতো হতেও পারবে না। তো সুতরাং বোঝা গেল যে নবীকে আমার আল্লাহ অতুলনীয় করে, মহামানব করে, বেমিসাল করে, তুলনাহীন করে, ত্রুটি মুক্ত করে, ত্রুটিহীন করে, ভুলের ঊর্ধ্বে করে মহান রব্বুল আলামিন আমার আনিসে বেকাসা সাজ্জাদে কাউন মাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা আতিবকে ওলি হাম গরিবকে হামি আমার রাসূলুল্লাহকে মহান আল্লাহ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুসলমান সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলবেন যেন আমার কানে আওয়াজ আসে, তাহলে বুঝবো যে আপনারা জেগে আছেন। আর যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে জানবো যে রেগে আছেন। আমার সাথে রাগের তো কোনো কারণ নাই, আমার সাথে তো কারো মুরগি ছাগল নিয়ে ঝামেলা লাই বাবা। তো একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার আমল নামায় নেকি লেখা হবে। যতবার সুবহানাল্লাহ বলবেন আমল নামায় নেকি লেখা হবে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো আমার নবীর মতো করে আল্লাহ এই পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে প্রেরণ করবেন না। আজকে মল্লেমুল মালাইকা তাইরে সিদরা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম নবীর নিকটে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে দর্শন করেছি। আদিম শফিউল্লাহকে দর্শন করেছি, নূহ নাজিউল্লাহকে দর্শন করেছি, ইব্রাহিম খালিলুল্লাহকে দর্শন করেছি, আজকে ইসমাইল জাবিউল্লাহকে দর্শন করেছি, ইসহাক নবীকে দর্শন করেছি, ইয়াকুব নবীকে দর্শন করেছি, ইউসুফ নবীর হুসন জামালকে দর্শন করেছি, মুসা কালিমুল্লাহর হুসন জামালকে দর্শন করেছি, ঈসা রুহুল্লাহর চেহারাকে আমি দর্শন করেছি। ইয়া রাসূলুল্লাহ, রব্বে কাবার কসম, আপনার মতো আমি জিবরিল আমিন এই পৃথিবীর বুকে কারো চেহারাকে দর্শন করিনি। মুসলমান, অর্থাৎ আমার নবীর মতো কোন ব্যক্তি হয়নি আর কোন ব্যক্তি হবে না। কিন্তু আজ বর্তমান সময় এই কিছু আলেম বেরিয়েছে, আর ওই আলেমদের বক্তব্য শুনে আমাদের মধ্যেও কিছু যুবক ছেলে পাগল হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে প্রতিটা গ্রামে 2টা 4টা 8টা 10টা করে এই রকম যুবক ছেলের জন্ম হয়েছে, এই রকম সৃষ্টি হয়েছে যে নামাজ পড়তো নাভির নিচে হাত বাঁধিয়া আর হঠাৎ করে হাত চলে গেছে বুকের উপর। হয়েছে না হয়নি? আপনি খোঁজ লিয়া দেখবেন যে হয় ও মোবাইলে বক্তব্য শুনে বুকের ওপরে হাত তুলেছে, আর না হলে ও ছাগল চড়াইতে সৌদি আরব গিয়েছিল, আসে এই কাজ করেছে। জি, আজ বর্তমানে কিছু ছেলে পেলে 2 লাখ 1 লাখ 1.5 লাখ খরচ করে সৌদি আরব যাচ্ছে ও ছাগল ভেড়া চড়াইতে। ও ছাগল ভেড়া চড়িয়ে এসে মনে হচ্ছে যে ও বিশাল বড় শায়েখ হয়ে গেছে, ওর হট করে বুকের ওপরে হাত। তো যদি বলে হ্যাঁ গো ভাই, এতদিন নাভির নিচে হাত বাঁধা পড়লে বুকের ওপরে হাত কেন? তো বলছে বুখারিতে হাদিস আছে, অথচ বাপের কালে বুখারি চোখে দেখেন।
আপনি বসিয়ে দেন, ও বাপের জীবনে কোনোদিন বুখারি দেখেনি। আজ আপনাকে গ্যারান্টি সহকারে বলতেছি, সিয়াসিত্তার যে 6খানা হাদিস রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই 6খানা হাদিসের মধ্যে বুকের ওপরে হাত বাঁধতে হবে, এই রকম স্পষ্ট সহিহ মুত্তাসিল কোন হাদিস নাই, নাই, দন্তের নয়াকার হস্যই নাই মুসলমান। বেশক। আপনি বসিয়া দেন, একটাও সহিহ হাদিস নাই। যে একটা হাদিস আছে আবু দাউদে, ওই হাদিসটা হচ্ছে মুরসাল, নিতান্তই জয়ীফ হাদিস। তো সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে আজ বর্তমান সময় এই রকম এই আনাংলা কিছু নেংটি খোলা এই রকম আদাতা আলেমের বক্তব্য শোনার পরে ও বুকের ওপরে হাত বাঁধা আরম্ভ করেছে, আর মসজিদে যায় এত জোরে আমিন বলছে, ইমাম সাহেব মনে ভয় খেয়ে যাবে। জি, ওর জোরে আমিন শুনিয়ে মনে হয় যে ইমাম সাহেব ভয় খেয়ে যাবে। আপনাকে বলি, যুগ যুগ ধরে মানুষ হানাফি মাযহাবের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে আসতেছে। আর আপনাকে বলি, আমাদের ইমামুল আইম্মা, কাশফুল গুম্মা, সিরাজুল উম্মা, হযরতে নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের যে পদ্ধতি তিনি তাখরিজ করে বর্ণনা করেছেন, তিনার প্রত্যেকটা দলিলের পেছনে সহিহ হাদিস এবং কোরআন রয়েছে। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আজ বর্তমান সময়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ যেন কবুল করেন। তো আজি জানে মোহতারাম বেরাদারেন ইসলাম, কিন্তু আজ বর্তমানে দেখা যায় যে ওর অবস্থান ওই জায়গায় যে ও মোবাইলে বক্তব্য শুনে। আরে এমন এমন বক্তার বক্তব্য শুনে যে ও জানেই না যে ওই বক্তাটার মুসলমানি হয়েছে না হয়নি। ও জানেই না যে ওর মুসলমানি হয়েছে কি হয়নি। আপনাকে বলে দিই যে আজ বর্তমান সময় মানুষ নিজের ইসলামের মানদণ্ড, আকীদার মানদণ্ড বানিয়েছে এই মোবাইল ফোনকে। অর্থাৎ মোবাইল দেখে দেখে নিজের ঈমান আকীদাকে বদলেছে। আপনাকে কেন বললাম যে মুসলমানি হয়নি শুনিয়ালেন? আমাদের মুর্শিদাবাদের জলঙ্গি বলে একটা থানা আছে না, এই জলঙ্গি থানাতে একটা বাংলা পড়া মৌলবি বের হয়েছে, ওর নাম হলো বেরাদার রাহুল। আপনারা অনেকে ফেসবুক ইউটিউবে দেখেছেন। আগে ছিল হিন্দু, এখন বলছে আমি হয়েছে মুসলমান। তো কোন মুসলমান যে হয়েছে আল্লাহ জানে। ওর খোঁজ লিয়া দেখেন, ওর মুসলমানই হয়নি এখন। তো মুসলমান হয়েছে, হওয়ার পরে ওহাবি হয়েছে, লামুঝাবি হয়েছে। কত বড় কেমন মানুষ আপনি দেখালেন। আমাদের বাড়িও মুর্শিদাবাদ, যদিও আমি থাকি মালদায়, আমার বাড়ি কিন্তু মুর্শিদাবাদে, কিন্তু থাকা হয় আমার মালদা। তো গত বছর এই যে ভাই রমজান মাস গেল, আবার সামনে রমজান আসছে। আচ্ছা, আপনাদের এই ইন্দ্রাণী গ্রামবাসী রোজার মাসে আপনারা তারাবির নামাজ কয় রেকাত পড়েন? জোরে বলেন। 20 রেকাত। এই 20 রেকাত তারাবির নামাজ আজ চালু হলো না, পূর্বপুরুষ থেকে চলে এসছে। কবে থেকে 20 রেকাত তারাবি হয়েছে আপনারা জানেনই না নাকি ভাই? আপনাদের শুরু হয়েছে, আপনারা পড়ছেন। তো এই তারাবি, তারা 8 রেকাত তারাবি পড়ে, ওরা নামাজ জোর গো। হ্যাঁ, আপনার 8 রেকাত তারাবি পড়ে আড়িয়া গরুর মতন লিয়া তুলে দৌড় মারে। জি, 20 রেকাত তারাবি পড়ে না। তো এই রমজান মাসের আগে এই আপনার এই যে গাঁজাখোর, এই বেরাদার রাহুল জলঙ্গির, ওর নাম দিয়েছে তিরাঙ্গা দাসের বেটা বিমল দাস। না, ওর বাপের নাম হলো বিমল দাস, ওর নাম দেয় তিরাঙ্গা দাস। ঠিক? তো আপনার মানে মানুষ যদি ডেট ফেল গাঁজা খায় তবুও এত বড় ভুল কথা বলে না। আপনি শুনালেন ভালো করে। বলছে গত বছর রোজার আগে ফেসবুকে একটা পোস্ট করেছে, তাতে বাংলাদেশের বড় বড় 10 জন আলেমের নাম মেনশন করেছে। মুফতি আলাউদ্দিন জিহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, মানে এগুলা হলো বাংলাদেশের বড় বড় আলেম, হাই র্যাঙ্কের সুন্নি আলেম। ওদের নাম মেনশন করেছে, করার পরে ফেসবুকে পোস্ট দিয়েছে যে তারাবির নামাজ 8 রেকাত না 20 রেকাত। এই বিষয়ে বাংলাদেশের এই আলেমরা যদি আমার সাথে বাহাস করে তো আমি বাহাস করব। বলেন, ও চ্যালেঞ্জ করছে ভারত থেকে কোথাকার আলেমকে? বাংলাদেশের আলেমকে। এখন বাংলাদেশের আলেম যদি বাহাস করতে আসতে হয় তো বিনা পাসপোর্ট ভিসাতে আসতে দিবে বাবা?
দিবে না। তো পাসপোর্ট ভিসা লাগবে, তো উনি চ্যালেঞ্জ করলো বাংলাদেশের আলেমকে। এবার মুর্শিদাবাদের মুফতিয়ানে এজাম সুন্নি আলেমদের পক্ষ থেকে ওকে ফোন করা হলো যে ভাই এক কাজ করেন, যে আপনি তো বাংলাদেশের আলেমদেরকে চ্যালেঞ্জ করেছেন, তো আপনি একটা ডেট দেন, আপনার ডেটে আপনার বাড়ি আমরা যাব, আমরা তো আপনার জেলার মানুষ, আপনার ডেটে যাব, পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, আপনার বাড়িতেই বসবো, যদি আমরা ভুল পথে থাকি আমাদেরকে বুঝিয়ে তোমার দলে করে এলাও, আর না হলে তুমি বুঝে আমাদের দলে চলে এসো। ঠিক কিনা ভাই? ভালো পরামর্শ। তখন ও বলছে যে আমি মুর্শিদাবাদের আলেমদের সাথে বসবো না। তার মানে আপনি বুঝালেন, একটা লোক ওর স্ত্রীকে গুমাগুম কিল মারছে, তো আর স্ত্রী বলছে যে হ্যাঁ গো তুমি যে আমাকে এত মারছো, তো আমাকে ভাত দিবে না নাকি? তো বলছে মাগি তুই বুঝতে পারছিস না, কিলের ওজন শুনে তোকে ভাত দিব কি দিব না? তো ওর মেনশন করা দেখে বুঝতে পারছেন না যে ও বাহাস করবে কি করবে না। ও তো চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে। বুকের পাটা যদি থাকে তো একবার মুর্শিদাবাদের মুফতিদেরকে চ্যালেঞ্জ করে দেখো, তোমার হাড়িতে কতটুকু দম আছে সেদিন দেখা যাবে। কিন্তু তা উনি করবেন না। আমার বাড়ি হলো ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। আমি যদি এখন আমেরিকার প্রধানমন্ত্রী মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে গালি দিই, তো উই আমার কিছু করতে পারবে? কিছু করতে পারবে? কিন্তু আমি যদি আমার গায়ের প্রধানকে গালি দিই, তো আমার চাপড়া ভেঙে দিবে নাকি ভাই? ভাঙবে কি ভাঙবে না? তো বিষয় হলো ওটাই যে উনি চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের আলেমকে করবেন না। তার মানে এটাই বুঝালেন যে ওর বাহাস করার মন নাই, যে কথা ওটাই যে তুই আমার কিলের ওজনে বুঝতে পারছি না, ভাত দিব কি দিব না। তো তুমি আমার মেনশন থেকে বুঝতে পারছো না যে আমি বাহাস করবো কি করবো না। তো কথা হচ্ছে এটাই। তো আজি জানে মোহতারাম, তো আপনাদের নিকটে অনুরোধ করব, এই রকম দল, এই রকম মাযহাব থেকে, এই রকম পথ থেকে আপনারা সকলে দূরে থাকবেন। তাদের যে কি জঘন্য আকীদা, দুই একটা আকীদার কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো আপনার নিকটে বলতেছিলাম, এই রকম আদাতা আলেম বলতেছে নবী হলেন আমাদের মতোই মানুষ। এ আজি জানে মোহতারাম, পৃথিবীর বুকে যতগুলি হাদিস শাস্ত্রের কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, আবু নাঈম, বাইহাকি, দারেমি, দারেকুতনি, খাসাইসুল কুবরা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের মধ্যে এই কথা কেউ দেখাতে পারবে না যে কোন সাহাবী নবীকে আমাদের মতো বলেছে, নবীকে আমাদের মতো। আজকে যদি বলে থাকে তো কাফেরেরা বলেছে, নবীকে আমাদের মতো ইহুদিরা বলেছে, নবীকে আমাদের মতো নাসারারা বলেছে, নবীকে আমাদের মতো আবু জেহেল বলেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব বলেছে, নবীকে আমাদের মতো উতবা সাইবা বলেছে, কিন্তু নবীকে আমাদের মতো আবু বকর বলেননি, নবীকে আমাদের মতো ওমরে ফারুক বলেননি, নবীকে আমাদের মতো ওসমানে গনি বলেননি, নবীকে আমাদের মতো আলিয়ে মুর্তজা বলেননি, নবীকে আমাদের মতো ইমামে আজম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে শাফি বলেননি, নবীকে আমাদের মতো ইমাম আহমদ বিন হাম্বল বলেননি। এই জন্যে হলো সুন্নাতে ওয়াল জামাতের মানুষ নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করে না। মুসলমান সুবহানাল্লাহ। নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করে না। নবী আমাদের মতো। আজকে আমার আপনার শরীর যদি ঘেমে যায়, তো আমার আপনার পাশে কেউ দাঁড়াতে পারে না, ঠিক না ভাই? কেউ দাঁড়াতে পারে না। এত দুর্গন্ধ লাগে, গাড়ি ঘোড়ায় দেখি মানুষের পাসিনার এত দুর্গন্ধ যে দূরে হটে পালিয়ে যায়। কি ভাই, আমার আপনার শরীর থেকে যেই পাসিনা, যেই ঘাম বের হয়, এই পাসিনা, এই ঘাম গন্ধ শুনে মানুষ পালিয়ে যায়। কিন্তু রব্বে কাবার কসম, আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক, পাসিনা মোবারক ছিল মুশকে আম্বারের চাইতে খুশবুদার। বেশক। জি, নবীকে একজন মহিলা সাহাবী আমার নবীকে দাওয়াত করেছেন। নবী আমার গিয়েছেন, যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে আপনার খেজুরের পাতার পাটি দিয়েছেন শুতে। খেজুরের পাতার পাটি বুঝেন তো?
খেজুরের পাতার পাটি আরাম করতে দিয়েছেন। দুপুরের সময় আমার রাসূলুল্লাহ ওই খেজুরের পাতার পাটিতে শুয়ে আরাম করতেছেন। আর সৌদি আরবে খুব গরম পড়ে, ওই সময়তে এসি ছিল না, পাংখা ছিল না, কুলার ছিল না, ফ্যান ছিল না, কারেন্ট ছিল না। তো নবী আমার শুয়ে আছেন, আরাম ফরমাতেছেন। ইহীন অবস্থায় আমার নবী মুস্তাফার শরীর থেকে ঘামগুলি বেরিয়ে বেরিয়ে ওই খাজুরের পাতার পাটির ফাঁক থাকে না, ওই ফাঁকের ভিতরে ভিতরে ঢুকে গিয়েছে। নবী আমার যখন উঠেছেন, ওই মহিলা সাহাবী একটা শিশি নিয়ে হাতের মধ্যে করে ওই ঘামগুলিকে নিতেছে আর শিশির মধ্যে ভরতেছে। নবী আমার বলেন, কি করবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই দিন থেকে বেটা বড় হয়েছে, মনের বাসনা, মনের আশা, বেটাকে বিয়া করতে যখন পাঠাবো তো পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি, দামি আতর, দামি মুশকে আম্বার লাগিয়ে বিয়া করতে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান সাক্ষী দেয় পৃথিবীর বুকে আতর থাকতে পারে, সেন্ট থাকতে পারে, পারফিউম থাকতে পারে, মুশকে আম্বার থাকতে পারে, কিন্তু কসম খোদার আপনার ঘামের চাইতে জিয়াদা আর বেশি খুশবুদার কোনো পারফিউম হতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, তাহলে চিন্তা করেন, ও আমার নবী মুস্তাফার ঘাম মোবারক যেটা সাহাবীরা আজকে শিশিত করে ভরে রাখতেন, আজ আমার আপনার মুখ দিয়ে থুতু যদি বের হয় তো মানুষ এটাকে ঘৃণা করে, করে না ভাই? আমার আপনার থুতু থেকে জীবাণু ছড়াই, আমার আপনার থুতু থেকে রোগ ছড়াই, আর আমার রাসূলুল্লাহর থুতু থেকে মানুষের রোগ ভালো হয়ে যেত। উঠান, আমার নবী মুস্তাফার থুতু মোবারক আজকে নোনা পানির কুয়াতে পড়েছে তো কুয়ার পানি মিষ্টি হয়ে গিয়েছে। আমার নবী মুস্তাফার থুতু মোবারক হযরতে আলীর ব্যথাকৃত চোখে লাগিয়ে দিয়েছে তো চোখের ব্যথা দূর হয়ে গিয়েছে। আমার নবী মুস্তাফার থুতু মোবারক হযরতে আবু বকরের সাপে দংশনকৃত জায়গায় লাগিয়ে দিয়েছে তো সাপের বিষ পানি হয়ে গিয়েছে। মুসলমান আর আজ বলছে ওই নবী হলেন আমাদের মতোই মানুষ। আজ আমার আপনার মুখের থুতু আমার আপনার স্ত্রী পর্যন্ত ঘৃণা করে, করে না ভাই? এই যে এখন শীত এবং গরম মিক্স চলছে না ভাই, শীত এবং গরম, দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা, হুজুর দিনে গরম রাতে ঠান্ডা, এমন দিন চলে এসেছে পাংখা চালিয়ে দিলে ঠান্ডা লাগছে আর পাংখা আপনার বন্ধ করে দিলে গরম লাগছে, নাকি বলছেন? এই জন্য বাঙালি মানুষ একটা চাদর গায়ে দিয়ে পাংখা চালিয়ে নেয়, মানে দুই দিকে বজায় থাকে, নাকি বলছেন? তো ধরেন এই দিনের বেলাতে, এই গরমের দিনে আপনার স্ত্রী একেবারে সুন্দর করে মোটা মোটা গরুর মাংস দিয়ে আপনার জন্য বিরিয়ানি বানালো, আর সাথে টমেটো, গাজর, পেঁয়াজ আর একেবারে শসা দিয়ে সুন্দর করে স্যালাড বানালো। আপনি জোহরের সময়তে সুন্দর করে লাক্স সাবান দিয়ে গোসল করে জোহরের নামাজ পড়ে আসলেন, আসার পরে দেখলেন আপনার স্ত্রী দুই প্লেটে বিরিয়ানি খুলেছে আর পাশে স্যালাড রাখা আছে। তো আপনার স্ত্রীকে আপনি বললেন যে, দেখ রে, তুই আমাকে জান প্রাণ মন দিয়ে ভালোবাসিস, তুই একটু আমার সামনে আয়। আপনার স্ত্রী সামনে আইলো, আপনি একটা প্লেট দূরে হটিয়ে দিলেন আর একটা প্লেট সামনে রাখলেন। আপনার স্ত্রীর সামনে মুখ থেকে এতটা থুতু বের করে ওই বিরিয়ানির মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে যদি আপনার বাড়িওয়ালিকে বলেন যে, তুই তো আমাকে এত ভালোবাসিস, আমার এই বিরিয়ানিটা খাইয়ালে, তো খাবে? বলবে যে, ঝাঁটার বাড়ি খা, তোর ভাত খাবো না, তা ভালো বিরিয়ানি আমি খাইতে পারবো না। কি ভাই বলবে, কি বলবে না? অর্থাৎ আমার আপনার মুখের থুতু বাড়িওয়ালিতে ঘৃণা করে, যার মুখের থুতু বাড়িওয়ালিতে ঘৃণা করে, এইরকম লোকে বলে নবী আমাদের মতোই মানুষ। তাহলে মেজাজটা যাই কোথায় বলেন? এ আজিজানে মুহতারাম, আমার আপনার দ্বারাই পাপ হয়, আমার আপনার দ্বারাই গুনাহ হয়, আমার আপনার দ্বারাই অন্যায় হয়। বলেন মুসলমান, আমার নবীর দ্বারাতে কোনো পাপ হয়েছে? আমার নবীর দ্বারাতে গুনাহ হয়েছে? আমার নবীকে কেউ পাপী বললে মেনে নেওয়া যাবে, গুনাহগার বললে মেনে নেওয়া যাবে। কিন্তু আজ এই বর্তমান সময় যারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে, আপনার নিকটে আরজ করি, আর আজ কত খাতারনাক। আচ্ছা বলেন ভাই, আপনারা উত্তর এলাকার মানুষ জীবনে কোনোদিন কাঁকড়া খেয়েছেন? কাঁকড়া না, কুচিয়া কুচিয়া
শামুক। এ দেখেন ওই দলের লোক, এই ওহাবি যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা এখন বলছে কাঁকড়া খাওয়া যায়, কুচিয়া খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, বলছে সব খাও। এই আমাদের এই মুর্শিদাবাদের জলঙ্গি থানার আরেকটা মৌলবি বেরিয়েছে, ও বাপের কালে হাদিসও দেখেনি, কুরআনও দেখেনি, বাংলা পড়া মৌলবি। আপনার অবিশ্বাস হলে একদিন অরিজিনাল আরবি কিতাব নিয়ে বসিয়ে দিয়ে ওর ভাড়ে কচি পিতেল আছে বের করে দেখে নিব। তো ওর নাম হচ্ছে আব্দুল করিম। এমন করে ওয়াজ করে, আপনাকে বলে দিই, আমার কাছে ডকুমেন্টস আছেই, এমন করে ওয়াজ করে যে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসা লোক। জি, মনে হয় যে জিবরাইলের পেছনে নামাজ পড়া লোক। জালসায় যদি দেখে যে বিটি ছেলে ঘুরছে, তো দাঁত চিপিয়ে চিপিয়ে বলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসা লোক। তো আমি মনে মনে ভাবছি ভালোই রে পরহেজ গিল। তো শেষখানে ভালো করে খোঁজ লিয়ে দেখুন যে ও আর মামিকে বাইর করে নিয়ে যে বিয়ে করেছে। জি জি, জোরে নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে প্রমাণ আছে, মামিকে বাহির করে নিয়ে যে বিয়ে করেছে, আর ও আছে মানুষকে জ্ঞান দিতে। চিন্তা করেছেন কোন অবস্থা? মানে ওই আগেকার লোকে বলে না যে নিজের কথায় আগুন আর পরের কথায় আগুন লিভাইতে যাচ্ছে, এই হচ্ছে ওর ব্যাপার। তো বাংলাদেশ গেছে জালসা করতে, যাওয়ার পরে হাতের উপর একটা কাঁকড়া নিয়েছে, কাঁকড়া, ওই যে কাঁকড়া, ইয়াদের রুচি কেমন করে হয় আল্লাহ জানে। জি, রুচি কেমন করে হয়। তো কাঁকড়া নেওয়ার পরে ভিডিও করছে, বলছে এই দেখেন কাঁকড়া, এটা খাওয়া হালাল, আপনারা যত পারেন তত খান। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট আকারে বলেছেন, পানিতে বাস করা, সমুদ্রে বাস করা মাছ ব্যতিরেকে অন্য কোনো কিছু খাওয়া জায়েজ নাই। কোনটা হারাম, কোনটা মাকরুহ, কোনটা হারাম, কোনটা মাকরুহ, মুরাদ মাকরুহ তাহরিমি, খাওয়া যাবে না। কিন্তু বলছে সাপ খাও, কুচিয়া খাও, ব্যাং খাও, তারপরে কাঁকড়া খাও, মানে এদের রুচিবোধ হারিয়ে গিয়েছে। আজি জানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে বলবো যে এদের নিকট থেকে দূরে থাকবেন। আরেকটা কত খতরনাক কথা বলেছে, শুনিয়ে দিই। আপনারা বিরক্ত হচ্ছেন কি? অসুবিধা হচ্ছে কি? আরেকটা কত খতরনাক কথা বলেছে, শুনেলেন? আপনারা এই গ্রামে কুরবানি করেন না ভাই? কুরবানি হয়। আচ্ছা, কুরবানি গরু করেন, খাসি করেন, পয়সালা ব্যক্তি হলে উট করে অনেকে লাই। এখন উঠ হয় না, এই বাবারা বলতে পারে আগে উঠেছে, এখন উঠার ওইরকম হয় না। তো আচ্ছা ভালো করে বলেন, ভাই আমার দিকে লুক এট মি, দেখেন আপনাকে বলি যে গরু যখন জবাই হয়, সেটা কুরবানির হোক, আর বিহার বাড়ির হোক, আর মিলাদের হোক, আর মহাপিলের হোক, তো গরু জবাই করার পরে ওই গরুটার ভিতরে যা আছে সব কিছু খাইয়ালেন না, কিছু কিছু ফেলে দেন, কিছু কিছু ফেলতে হয় না ভাই? তো এই বাংলাদেশের এক শায়েখকে, এই এক ওহাবি শায়েখকে জিজ্ঞাসা করেছে যে গরুর অন্ডকোষ খাওয়া যাবে কি যাবে না, মানে গরু ছাগলের বিচি, বলেছে খাওয়া যাবে কি যাবে না। তো বলছে কোনো ব্যাপার না, ইচ্ছে যদি হয়তো ডেকো খাইয়ে নিবে। চিন্তা করেছে না রুচি কোন জায়গায়? যে সাঁওতালরাও খাই না গো, বলছে ওই খাইয়ে নিও, কোনো অসুবিধা নাই। সাবধান ভাই, বেশি কুটুমতালি ওই দলের সাথে করিয়েন না, কবে আড়িয়া গরুর বিচি ভাজা করে খাইয়ে দিবে, টেরি পাবেন না। মনে হয় যে কোনদিন যদি ভারতে আসে জালসা করতে, তোকে আড়িয়া গরু জবাই করে ভাজা করে খাওয়াবে। চিন্তা করেছেন যে মানুষের একটা রুচিবোধ থাকে লাই ভাই, আর ওই রুচিবোধটাও নাই। বলছে আপনার যদি মন করে তো ওটিয়া খাইয়ে নিয়ে। চিন্তা করেছেন? সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব, খবরদার এই রকম দল থেকে দূরে থাকবেন। আজকে তারা সবচাইতে বেশি ঘোটালা পাকাচ্ছে এই নমাজকে কেন্দ্র করে। নমাজের মানে ওয়াক্ত ভাগ নিয়ে ঝামেলা নাই, 5 ওয়াক্ত নমাজ সবারই নিকটে, কিন্তু ভাগ হচ্ছে নমাজ পড়ার পদ্ধতি নিয়ে। ও নমাজ পড়তে নাভির নিচে চলে গেছে বুকের ওপরে, এরপরে একাধিক জায়গায় পার্থক্য আরম্ভ করে দিয়েছে। এ আজি জানে মোহতারাম, আপনাকে বলতে চাই, হানাফি মাযহাবের যেই নামাজ নাভির নিচে হাত বাঁধা, রফাইল আদায় না করা, ইমামের পেছনে কেরাত না করা, আস্তে আমিন বলা, আত্তাহিয়াতুতে একবার আঙ্গুল তোলা, এরপরে আপনার
আপনার নামাজ শেষে সালাম ফিরিয়ে সকলে মিলে দোয়া করা, এই সমস্ত আমলগুলাকে পূর্বে কারো পক্ষে কোরআন ও হাদিসের আলোকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি। আর চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, या रसूल नारे अल्लाह, हैदरी, या अली, मसलाकी आला हजरत, जिंदाबाद, मसलाकी इमाम आजम हनीफा, जिंदाबाद, नारे तकबीर। আল্লাহু আকবার। এ আজিজান মুহতারাম, তাদের পক্ষে সম্ভব হয়নি আর সম্ভব হবে না। এ আজিজান মুহতারাম, তো আপনাদের নিকটে বলতেছিলাম যে আমার নবীকে আল্লাহ বেমিসাল করে, উদাহরণহীন করে, তুলনাহীন করে, মহামানব করে নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা, আর একটা কথা বলে দি, শুনেলেন? নামাজ দেখে কারো ইমানের যাচাই করিয়েন না, রোজা দেখে কারো ইমানের যাচাই করিয়েন না, ইবাদত দেখে কারো ইমানের যাচাই করিয়েন না। শয়তান কিন্তু ইবাদত কম করেছিল না, আজাদিল শয়তান তার ইবাদতের কম ছিল না, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আজকে নবীর তাজিম না করার কারণে ওকে জান্নাত থেকে বের করে জাহান্নামীদের সর্দার বানানো হয়েছে। জেনে রাখবেন, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে কপালে ঘটা যদি ফেলে নেয়, ভালো করে শুনুন কথাটা, কপালে ঘটা যদি ফেলে নেয়, হজ করে করে জায়গা বাড়ি বিক্রি করে যায়, সারা রাত ধরে ইবাদত যদি করে কমপ্লিট করে যায়, আর অন্তরের ভিতরটা ঈমান থেকে যদি খালি হয়, অন্তরের ভিতরে ঈমান যদি না থাকে, তো বলেন মুসলমান, ওর নামাজের মূল্য আছে, ওর রোজার মূল্য আছে, ওর হজের মূল্য আছে, ওর যাকাতের মূল্য আছে? এই জন্যে নামাজ পড়ে ঈমান আগে, রোজা পড়ে ঈমান আগে, হজ পড়ে ঈমান আগে, যাকাত পড়ে ঈমান আগে, তাসবিহ পড়ে ঈমান আগে, তাহলিল পড়ে ঈমান আগে, জিকির পড়ে ঈমান আগে, দান পড়ে ঈমান আগে, সাদকা পড়ে সাদকা আগে, সাদকা পড়ে ঈমান আগে। এক কথায় ইবাদত হলো পরে আর ঈমান হলো আগে মুসলমান। बेशक। এই জন্যে अल्लाह अकबर, अल्लाह अकबर, या रसूलल्लाह, या रसूलल्लाह, जिंदाबाद, 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 আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো আপনাকে আগে নিজের ঈমান ঠিক রাখতে হবে। আপনাকে বলে রাখি, ঈমান যদি ঠিক থাকে, নামাজ ঠিক আছে, ঈমান যদি ঠিক থাকে, রোজা ঠিক আছে, ঈমান যদি ঠিক থাকে, হজ ঠিক আছে, ঈমান যদি ঠিক থাকে, যাকাত ঠিক আছে, অর্থাৎ ঈমান যদি ঠিক থাকে তো আপনার ইবাদত ঠিক আছে। আর ঈমান যদি ঠিক না থাকে তো ইবাদতের কোনো মূল্য দেওয়া হবে না। এই কারণে আপনাকে আগে ঈমান ঠিক রাখতে হবে, তারপরে আমল করতে হবে। কিন্তু বর্তমান সময় আজ আপনি নামাজ দেখে লাফায় না যে ওরা তো নামাজি হেবি গো, ওরা তো নামাজের কথা বলে। সুন্নি আলেম বলেন, যতগুলা সুন্নি আলেম ওয়াজ করে, কোন আলেমে আপনাকে বলেছে যে নামাজ পড়িয়েন না? কেউ বলেছে কোনোদিন? বরং নামাজের তাকিদ দেয় না? আপনাদের গ্রামের হাফেজ সোহেল রানা সাহেব ইমাম নাকি? হ্যাঁ, নামাজের কথা বলে না বলে? তো নামাজের কথা আমরা বলি না, কিন্তু নামাজের আগে আমরা ঈমানের কথা বলি, কারণ ঈমান হলো আগে আর নামাজ হলো পরে। এই জন্য আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে ইবাদত। ঈমানই ঠিক নাই তো ওরা বা ইবাদত কি? এই জন্য আগে নিজের ঈমানটা ঠিক রাখতে হবে। জেনে রাখেন, কোন ব্যক্তি যদি সারা জীবন ইবাদত যদি করে, নামাজ যদি পড়ে, রোজা যদি করে, হজ যদি করে, যাকাত যদি দেয়, আর নবী সম্পর্কে যদি একটা কোনো খারাপ শব্দ ব্যবহার করে, তো ওর ইবাদতের 1 পয়সাও মূল্য হবে না। এই জন্য আপনাকে নবী সম্পর্কে শব্দ ব্যবহার করতে গেলে খুব সাবধানে আপনাকে শব্দ ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর একটা হাদিস আপনার সামনে বর্ণনা করব, দরুদে পাক আল্লাহুম্মা सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद अला अली सय्यदिना
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান শন কালা পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আজি জানে মুহতারাম বিরাদারান ইসলাম, যাই হোক ইনশাআল্লাহ তাআলা আরো কয়েকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো এবং এখানে কয়েকটা প্রশ্ন এসেছে। হুজুর আসসালামু আলাইকুম, সকলে বলেন ওয়ালাইকুম সালাম। কিছু জানার বিষয়, সুন্নি হানাফি মাযহাবের নামাজ পড়ার বিষয়ে কিছু বলুন। আমি বলে দিয়েছি যে আমাদের নামাজকে কেউ জাল প্রমাণ করতে পারেনি আর কারো পক্ষে সম্ভব হবে না, এটার উত্তর হয়ে গিয়েছে। এরপর একটা প্রশ্ন এসছে, ফরজ নামাজ জামাতে পড়ার পর সম্মিলিত দোয়া করা আর না করার বিষয়টা একটু বলুন। জি, ফরজ নামাজ পড়ার পরে আমরা সম্মিলিত মুনাজাত করি, করেন না? করেন না? আপনারা করেন, আমরাও করি। এখন এই বর্তমানে এই যে ওয়াহাবড়ে বের হয়েছে, এই যে নেংটি খোলা বান্না খোলা যারা বের হয়েছে, এদেরকে দেখা যাচ্ছে যে নমাজ পড়ার পরে ও পিছুয়াড়াতে হাত মুছতে মুছতে বেরিয়ে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? বলছে দোয়া নাই, দোয়া করা যাবে না, দোয়া করা বেদাত। আমি ওর কথায় মেনে নিলাম যে দোয়া করা বেদাত, মানে তর্কের খাতিরে কিছুক্ষণ যে মানে নিলাম যে দোয়া করা বেদাত। অথচ খোঁজ লিয়া দেখেন গা, ওর বাপ দোয়া করেছে, ওর দাদু দোয়া করেছে, ওর 14 পুরুষ দোয়া করে এসেছে। তো এখন বলছে বেদাত করলে যাবে জাহান্নামে আর দোয়া করা বেদাত। তাহলে ওর বাপ দাদু সবাই এখন আছে কোথায়? কোথায় আছে গো? ওর ফতুয়াতে তো ওরাই জাহান্নামে। আমার ফতুয়া লাই যে ওর বাপ দাদা সব দোয়া করে গেছে কিন্তু ও করবে না। বলছে বাপ দাদা বেদাত করেছে, তাহলে তোর ফতুয়া নেই, তোর বাপ দাদা সব জাহান্নামে। ফরজ নামাজের পরে সম্মিলিত একাকী দুই রকমই দোয়া করা জায়েজ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, সুনান ও তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবীকে আমার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন সময়তে দোয়া সবচাইতে বেশি কবুল করে? তো নবী আমার বললেন যে রাত্রের মানে শেষ অংশে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার পরে। আর আল্লাহ সবচাইতে বেশি দোয়া কবুল করে প্রত্যেক ফরজ নামাজের পরে। তাইলে বলেন নবী বলছেন যে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করে, তো এখন দোয়া করব না? করব না? আল্লাহ বলছেন যে কবুল করে আর মোল্লা বলছেন যে করতে হবে না। ইয়াকে খাদিম জুতে দিয়ে মারার দরকার যতক্ষণ বাদ না ছিঁড়ে। জি, কথা বুঝতে পেরেছেন? ও হাদিসের হওয়া বুঝে না, কোরআনের কব বুঝে না। দোয়া করার কথা একাধিক হাদিস আছে। এখন যদি বলে যে সম্মিলিত সবাই মিলে করতে হবে, এটা কোথায় আছে? তো ওকে ঘুরিয়ে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কোরআনে মদকে হারাম করেছে, করেনি ভাই? আল্লাহ মদকে কোরআনে হারাম করেছে, নবী মদকে একাধিক জায়গায় শরাবকে হারাম বলেছে। কিন্তু মদ একলা খাওয়া হারাম না সবাই মিলে খাওয়া হারাম? বলেন। দলিল যদি দেখাতে পারে যে আল্লাহ কোন জায়গায় বলেছে যে 10 জন মিলে মদ খাওয়া হারাম, আল্লাহ কোন জায়গায় বলেনি যে সবাই মিলেও খাওয়া হারাম কি একলাই খাওয়া হারাম। আল্লাহ মুতলাকান ভাবে বলে দিয়েছেন শরাব হারাম, অর্থাৎ একলা খেলেও হারাম, সবাই মিলে খেলেও হারাম, সকালেও হারাম, দুপুরেও হারাম, বিকালেও হারাম, রাতেও হারাম, বাড়িতেও হারাম, শ্বশুর বাড়িতে হারাম, শালার বাড়িতে হারাম, পার্কে হারাম, আজকে আপনার হোটেলে হারাম, বারে হারাম, যেখানে খাবেন সেখানেই হারাম। মুসলমান যেখানে খাবেন ওখানেই হারাম। তো ওই রকম দোয়া করা আল্লাহ একাধিক আয়াতে মুতলাকান ভাবে বলেছে যে তোমরা আমার নিকটে হাত উঠিয়ে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করি। এই জন্য একলাই দোয়া করা জায়েজ, দুইজনে দোয়া করা জায়েজ, 10 জনে দোয়া করা জায়েজ, ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ, সুন্নাতের পরে দোয়া করা জায়েজ, নফলের পরে দোয়া করা জায়েজ, মুস্তাহাবের পরে দোয়া করা জায়েজ। যে কোনো ইবাদতের পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করা জায়েজ, জায়েজ, জায়েজ লেখা আছে। বেশক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, তো দোয়া করা নিঃসন্দেহে জায়েজ, বলেন সুবহানাল্লাহ। আর একটা দলিল দিয়ে দিই না তো বলবে যে আন্দাজে বলেছে, দলিল দেয়নি। কোরআন মাজিদ একটা সূরা আছে, হাফেজ সাহেব
আলাম নাশরাহ লাকা সদরাক আছে না, ওই কোরআন মাজিদের মধ্যে ফাইজা ফারাগতা ফানসাব একটি আয়াত আছে, ওয়াইলা রব্বিকা ফারগাব, অর্থাৎ আল্লাহ বলেন হাবিব আপনি নমাজ সমাপ্ত করে মনোনিবেশ হন কিসে? দুয়াতে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহে তাফসিরে কাবীরের মধ্যে করেছেন, যে অর্থাৎ নবীকে আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি 5 ওয়াক্তের নামাজ কমপ্লিট করার পরে, ফরজ নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর দরবারে দুয়াতে মনোনিবেশ হয়ে যান মুসলমান। আজি জানে মোহতারাম, তো নিঃসন্দেহে যাই আছে। আচ্ছা, নবীর সম্মানে দাঁড়িয়ে কিয়াম করার বিষয় একটু বলেন। অর্থাৎ ইয়া নবী সালামু আলাইকা আমরা দাঁড়িয়ে পড়ি না, পড়ি না? জি জি আমরা পড়ি, আপনাদের গ্রামে হয়তো ইনশাআল্লাহ তাআলা। নবীর সম্মানে দাঁড়িয়ে কিয়াম করা এটা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান কাজ, ভালো কাজ। কেউ যদি করে ওকে বাধা দেওয়া যাবে না। আর কোন ব্যক্তি যদি না করে, যদি বলে যে আমি মুস্তাহাব মানে আমি করি না, তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু যদি আদাত বেদাত গাহে তোমার চপ্পল ভেঙে দিতে হবে। আদাত বেদাত গাহা যাবে না। মুস্তাহাব মুস্তাহাসান কাজ তুমি করবে, করিও না। কিয়ামকে হারাম প্রমাণ করার কারণে কত রকমের যুক্তি দেয় জানেন? আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে বর্ধমান, নাম শুনেছেন? ওই বর্ধমানের একটা মৌলবি আছে, ওকে বলে ডাবচোর, চিনেন? আপনারা চিনেন? হ্যাঁ, ওর পেয়ার দেখবেন তো মনে হবে আমেরিকান মাছ। জি, দাড়ি নাই, দাড়িবিহীন। জি হ্যাঁ, ওকে ছেলে পিলে এখন ডাবচোর বললে চিনে। মানুষের একটা হায়া লজ্জা থাকার দরকার আছে, ইয়ার মধ্যে হায়া লজ্জা ওটাই নাই। আচ্ছা ভাই বলেন, যারা স্কুলে ছাত্র আছে, এখানে স্টেজের উপরে অনেকে আছে, ছাত্র জীবনটা মানুষের একটু আলাদা ভাই লাই। ছাত্র জীবনে অনেক অন্যায় কাজ, পাপের কাজ হয়ে যায়, হয় না? তো এই ডাবচোর ওর নাম লিতে ঘৃণা লাগে আমাকে, আপনারা বুঝে গেছেন না? জি, এখনই সারাই কাফি, মানুষ এমন এমন কথা বলে রেখেছে। তো ও কোন মাদ্রাসায় পড়তো, তো মাদ্রাসায় পড়তে গেছে, তো বলছে আমার বাপের মাদ্রাসায় আমি পড়তু। তো ওই মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল। তো মানুষ নারকেল কি জিনিস বুঝতে পারতো না, অর্থাৎ বলছে ডাব অবস্থাতে আমি গাছে চড়তুক আর পাড়ে পাড়ে মাল সারা করে। বলছে রাত 12টায় 1টায় গাছে উঠতুক আর ফজরে নামতুক। আচ্ছা বলেন ভাই, চুরি করা নেকির কাজ না গুনাহের কাজ? জেনে রাখেন, গুনাহ করাও গুনার, গুনার কথা লোকের সামনে বলাও গুনাহ। গুনাহ করাও গুনাহ, গুনার কথা লোকের সামনে বলাও গুনাহ। তো ও এক তো ডাব চুরি করে খাইয়াছে, ওটা তো এক পাপ করেছে, ওটা আবার লোকের সামনে ডিজাইন করে বলছে যে আমি 17টা গাছের ডাব একলাই খেয়েছি। এটা দাহা মিথ্যা কথা। একটা ছেলে 17টা গাছের ডাব খেতে পারবে বাবা? সম্ভব হয়? কত বড় দাহা মিথ্যা কথা দেখেছেন? বলছে একাই সাফা করে দিতাম। চিন্তা করেছেন? আর আজবু হয়ে আছে বড় আলেম, বড় বক্তা, ওর মধ্যে কোন রকমের কোরআন এবং হাদিসের জ্ঞান নাই। স্টেজে উঠে মা বোনরা মরার বাড়িতে কেমন করে কান্না করে ডিজাইন করে। জি, কোন নায়িকার কটা স্বামী হলে এটা বলে? স্বামী তো বলে না, বলে ভাতার। স্বামী বলে না, স্বামী বলে না গো, আপনি খোঁজ লিয়া দেখবেন। এরপরে কে কি করে ওগুলা স্টেজের উপর উঠে নাটক করে চলে যায়। আর মানুষ হয়তো দিব না, কোনোদিন একদিন সামনাসামনি বসিয়ে দিয়েন। আমার সাথে ওর একটা ফোন মুনাজারা 40 মিনিটের আছে, আপনারা দেখবেন ওর জবান বন্ধ হয়ে গেছিল। জি হ্যাঁ, ওর বাপের ক্ষমতা হয়নি উত্তর দিতে। দুবের মুনাজারা ওর সাথে আমার হয়েছে। এখন আমার ভিডিও গেলা যায় তো কমেন্ট আমাকে গালাগালি করে। তো আমি বলি যে ক্ষমতা থাকলে একবার সামনে আসিস, তোর বাপের ক্ষমতা হয় না। তো এত বড় হারামখোর বলছে যে 17টা গাছের ডাব আমি একলাই খেয়ে সারা করে দিয়েছি। এরপরে বলছে গুজরাটে যখন পড়তে গেলাম, গুজরাটে বলছে যাওয়ার পরে গুজরাটিরে রাতের বেলাতে মাছ ধরার লেগে জাল পাতে, জাল ফাঁস ফাঁস। তো বলছে আমি রাত 12টাতে নামতু আর জাল তুলে এলে মাছ ছাড়িয়ে এলি, তো গুজরাটিরে গাল দিয়ে বেড়াই। চিন্তা করেছেন? এই হচ্ছে তার বক্তব্য। তো ই কত বড় যুক্তি খাড়া করছে। বলছে একজন এক জায়গা তোকে প্রশ্ন করেছে যে ইয়া নবী সালামু আলাইকা ফজরের নামাজের পরে প্রায় মসজিদে হয়, আপনাদের গায়ে হয়? হবে, সব জায়গাতে হয়। তো জিজ্ঞাসা করেছে যে ফজরের নামাজের পরে একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যাবে কি যাবে না? তো ও দলিলের উত্তর দিচ্ছে না, বলছে যে ফজরের পরে মায়েকে জোরে জোরে কিয়াম করবে, ওই মুহূর্তে কোনো লোক যদি ওর বাড়িওয়ালির সাথে মিলামিশা করে,
নাউজুবিল্লাহ বলেন। এর কার খাইয়া দেয়া কাজ নাই ফজরের সময়তে, হ্যাঁ? আর ওটার জন্য বলছে ওয়াল লাগে কিয়াম করা যাবে না। ইয়াকে বলেন, ইয়াকে পাগলা গারদে বেড়াইতে হবে না, হবে না? ইয়ার বেন খারাপ, ওয়াকে রাঁচিতে নাইলে আসামের তেজপুরে দিয়ে আসতে হবে। হ্যাঁ, যে ফজরের সময়তে বাড়িওয়ালির সাথে মিলামিশা করবে, ওয়াল লাগে কিয়াম করা যদি নাজায়েজ হয়, হারাম যদি হয়, তো পেট মুটা জাবচোর মাস্টর তুমি যে রাতে একটার সময়তে মাইকে হাঁ করে ওয়াজ করছো, ওটা তো ডিস্টার্ব হয় না? হ্যাঁ, নিজের বেলায় আরাম আর অন্যের বেলায় হারাম। আজি জানে মোহতারাম, নাবির শানে দাঁড়িয়ে কিয়াম করা এটা মুস্তাহাব ও মুস্তাহাসান। আপনি উঠান কোরআন মাজিদের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং খুব খুব সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে চলেন, এই যে ইয়াসিনদের দেওবন্দ, এই ডাবচোরদের দেওবন্দ, ওই হচ্ছে দেওবন্দ কওমি। তো দেওবন্দেদের বড় আব্বা নাম হলো তার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তার লেখা কিতাব হাফতে মাসাইল কুল্লিয়াত এমদাদিয়া, তার 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে এদের বাপের 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 বাপ স্পষ্ট আকারে লিখেছে যে আমি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি প্রতি বছর নিজ বাড়িতে মিলাদ করি এবং নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নবীর প্রতি প্রেম ও ভালোবাসা প্রেরণ করি। আরে এখন যদি বেদাতি বলতে হয়, হারাম যদি বলতে হয়, তো তোমার আব্বা এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে যাওয়ার পরে বলো। তো সুতরাং নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন যে ব্যাংকের ইন্টারেস্ট, অনেকেই বলে এটা সুদ, এই সম্পর্কে কিছু বলেন। মশলাটা ভালো করে বুঝবেন। দেখেন, সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে যে মুসলমান এবং হারবি কাফেরের ভিতরে সুদ হয় না। মুসলমান এবং হারবি কাফেরের ভিতরে সুদ হয় না। আমাদের ভারতবর্ষের যিনারা বড় বড় ফাকিহি, বড় বড় মুফতি, তিনারা ফতোয়া প্রদান করেছেন, যেহেতু আমাদের ভারতবর্ষেও যতগুলি ব্যাংক এখন প্রচলিত হয় সব বিধর্মিকদের দ্বারাই প্রচলিত হয়, হয় না? এই জন্যে বিজ্ঞ বিজ্ঞ মুফতিয়ানে কেরাম, বড় বড় ভারতের ফাকিহি, তিনারা ফতোয়া দিয়েছেন যে ভারতবর্ষের ব্যাংকের যে ইন্টারেস্ট, এটা সুদ নয়, এটা খাওয়াও জায়েজ, লেওয়াও জায়েজ এবং জায়েজ জিনিস যে কোনো হালাল কাজে ব্যবহার করা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। বলবেন কোন কিতাবে আছে? বিখ্যাত ফাকিহি হুজুর ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রহমাতুল্লাহ আলাইহে, তিনার লেখা কিতাব ফতোয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। সুদের বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন যে ভারতবর্ষের ব্যাংকের যে ইন্টারেস্ট, এটা সুদ নয়। তো সুতরাং এটা ইন্টারেস্টটা সুদ নয়, এটা আপনার জন্য লেওয়া খাওয়া নিঃসন্দেহে জায়েজ। কিন্তু যে সমস্ত ব্যাংক মুসলিমদের দ্বারাই প্রচলিত, আপনি বাংলাদেশে চলে যান, পাকিস্তানে চলে যান, সৌদি আরব চলে যান, কাতার চলে যান, ওগুলা মুসলিমদের ব্যাংক, ওই ব্যাংকের ইন্টারেস্ট আপনার আমার জন্য সুদ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন তো? সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম বিরাদান ইসলাম, ঈসাই আকাইদ বিষয়ে কিছু বলুন না। ইসলামী আকায়েদ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা ইসলামী আকায়েদের উপরে আলোচনা চলছে। নবী মালিক ও মুখতার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। তো আজি জানে মোহতারাম, তাহলে মশলা বুঝতে পারলেন তো? এই জন্যে আমাদের ভারতবর্ষের ব্যাংকের ইন্টারেস্টকে সুদ বলা যাবে না। আমাদের ভারতের বড় বড় ফাকিহে, যিনারা ফুকাহে কেরাম, ওনারা সুদ বলে আখ্যায়িত করেননি। সুতরাং এটা লেওয়াও হালাল, আপনার জন্য খাওয়াও হালাল। তো সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলতেছিলাম যে আজকে এই নবী সম্পর্কে সঠিক আকীদা, সঠিক ধারণা আমাকে আপনাকে পোষণ করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই রকম কারো কথাতে ফটকে যায়েন না। আজ আপনাকে বলি, কত বড় খাতারনাক কথা বলে, এমন এমন ফতোয়া ডেলিভারি হয় বাংলাদেশ থেকে, আর যতগুলা ছেলে নিজের ঈমান পাল্টায়, আকীদা পাল্টায়, নমাজের ধরন পদ্ধতি পাল্টায়, ভারতের বক্তার কম, বাংলাদেশের বক্তার বেশি। ইউটিউব দেখে, অর্থাৎ হচ্ছে নেট মৌলবি।
কাল যদি ওর নেট ফুরিয়ে যায়, নেট যদি বন্ধ হয়ে যায়, তার পুঁজিপাটটা শেষ, উন্নয়নটা হয়ে যাবে, ওর কিছু থাকবে না। তো সুতরাং এদের উপদ্রব আজকে সবচাইতে বেশি। চিন্তা করেন, এমন এমন ফতুয়া ডেলিভারি হয় বাংলাদেশ থেকে, যে ফতুয়া ইন্টারসিটি এক্সপ্রেসও হেলিয়ে যাবে না, বলবে না। আজি জানে মোহতারাম বেরাদারিন ইসলাম, আপনাকে বলি কত খাতারনাক কথা বলেছে শুনালেন। এই লামুজাবি ওহাবিদের একটা গডফাদার আছে বাংলাদেশের, ওর চেহারা দেখলে, ওর চেহারা দেখলে মনে হয় যে নমরুদের খেলায়। তো ভাই আপনি দেখেন, এই যে সুন্নি আলেম তো আলেম, আলেম তো আলেম, সাধারণ লোক যারা যদিও কালো হয়, তো চেহারাতে নূর চমকায়, সুবহানাল্লাহ বলে, ওর চেহারাতে নূর চমকায়। আর ও আলেম, ও স্টেজে এসে বসে ওয়াজ করে, তো চেহারা দেখে মনে হয় যে চেহারাতে কালো কুকুরে পেশাব করে দিয়েছে। ওর চেহারা এত জঘন্য লাগে দেখে। কত বড় খাতারনাক কথা বলেছে, এই কথাটা আপনাকে শুনিয়ে দিই। নিজের বিবেক দিয়ে বিবেচনা করবেন যে আমার নবী সম্পর্কে এই রকম কথা বলা যাবে কি যাবে না। একটু চিন্তা করে দেখেন, যেই দিন হিসাব নিকাশের দিন হবে, ওই দিন মানুষের নেকি এবং বদি একটা জিনিসে ওজন করা হবে, তার নাম হচ্ছে মিজানের পাল্লা। জি, শুনেননি আপনারা? যার নেকির পাল্লা ভারী হবে ও জান্নাতে যাবে, যার গুনাহের পাল্লা ভারী হবে ও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এই বাংলাদেশের ওহাবিদের গডফাদার, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বলতেছে যেই দিন হিসাব নিকাশ হবে, ওই দিন নবী মুস্তাফা কাউকে চিনবেন না, উনি মিজানের পাল্লার পাশে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন যে আমার নেকির পাল্লা ভারী হয় না গুনহার পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলেন। বলেন, আমার নবীর জীবনে গুনাহ ছিল বাবা? জীবনও না। বলছে নবীর নেকির পাল্লা ভারী হয় না গুনহার পাল্লা ভারী হয়। অর্থাৎ এরা আমার নবীকে গুনাহগার বানিয়ে দিচ্ছে, এরা আমার নবীকে পাপী বানিয়ে দিচ্ছে, এরা আমার নবীকে আজকে অন্যায়কারী বানিয়ে দিচ্ছে। ভাবুন মুসলমান, যে এই কথা নবী সম্পর্কে যারা বলে, জেনে রাখবেন এদের ঈমান নাই, এরা বেঈমান হয়ে গিয়েছে, এদের থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আমার নবীর জীবনে পাপ তো ছিল না, গুনাহ তো ছিল না, অন্যায় তো ছিল না, বরং আমার নবী এই পৃথিবীর বুকে বসে বসে এক নয় এক জায়গাতে 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক আজি জানে মোহতারাম, সুতরাং আপনারা এই নবী সম্পর্কে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস আপনারা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। যাই হোক ব্রাদার, রাত্রি প্রায় 2টোর কাছাকাছি, আর মা বোনরা উঠে উঠে পালাতে লেগেছে। ওদের যে মশলা গেলা বুলবো বলে, শুনো, বুলবো না বাদ দিব? হ্যাঁ, ওরা যে বলছে শুনবো না, শুনবে? দেখি একজন 100 টাকা দেখি, আদায় করবো না। 100 টাকা দেখি একজনের কার পকেটে আছে, দেখি 100 টাকা দেখি একজন। আপনাদের মধ্যে কোনো মা যদি 100 টাকা চলে থাকে দেখি, আদাইলা আদাইলা এমনি মশলা গেলা বলবো ফিরি ফিরি নাকি, দেখি 100 টাকা দেখি, 100 টাকা দেখি একজনে। সুবহানাল্লাহ। মাদ্রাসা জলসা নাকি? সুবহানাল্লাহ। দেখেন, এই বাবা আমার 100 দিয়েছে, একজন বিটি ছেলে দিয়ে দিয়েছে। আরে 100 চাহনু তো 100ই দিলে গো। গজল গাহান। দেখেন, বিষয় হলো যে সব ডাক্তার সব রোগের চিকিৎসা করে না। আমাদেরকে নিয়ে যাওয়া হয় এদের যে পোস্টমর্টম করার লেগে। আমরা হচ্ছে সার্জেন। এর আগে গজল গায়ে গেলে পেট ভরেনি, কগাড়ি গজল নেই। আপনি সারা রাত আমার কাছে মশলা শুনতে চান, শুনিয়ে দিব। গজল শুনতে চাহেন না, ওটি আমাদের দ্বারাতে হয়। সব গাছ সবারই দ্বারাতে হয় না, নাকি বলছেন? আর সব ডাক্তার সব রুগী দেখেও না, আমরা আলাদা সিস্টেমের ডাক্তার। তো সুবহানাল্লাহ, এদিক থেকে একজন, এদিক থেকে একজন। তাহলে এক কাজ করেন, আপনারা দুজনে ওখানে দাঁড়ান, যাও সময় বলে দেবো। কি করবো? আর একজন 100 টাকা নাই? এই ভাই নাই কারো পকেটে রে? 100 টাকার পকেটে হবে না ভাই? দেখি আর একজন কোনো ভাই আমার 100 টাকা হয়ে গেলে ছেড়ে দিব। আপনাদের মধ্যে থেকে একজন 100, দুই দিকের 100 করে দিয়ে দিবেন। একটু মহাব্বতে চাইছে, নাই 100 টাকা নাই গো। কোন বাপ আমার বা ভাই আমার 1000 টাকা ফুরিয়ে দেবে দিক গো, গরুর গোস্ত দিয়ে মানে ভাত খাওয়ালেন সবাইকে।
বিটি ছেলে দিয়ে দিবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলি যে বিটি ছেলের আঁচলের টাকা খালি করবে এই রকম আলেম পৃথিবীতে জন্ম হয়নি। যতক্ষণ চাইবেন দিয়ে চলে যাবে। আল্লাহ ওর আঁচলে এত বরকত দিয়েছে। তো সুবহানাল্লাহ দিয়ে দেন। আপনার একজন 100 টাকা দিয়ে দেন। আর শুনেন, 1 নম্বর বলেছিলাম যে বিটি ছেলের লাগে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা যাবে কি যাবে না, নাকি বলছেন? 100 টাকা দেন, নাহলে জায়েজ বলে দেবো, কালটা পকেট খালি। হ্যাঁ, 200 দিয়ে দিয়েছে। আরে বড় সুবহানাল্লাহ, বিটি ছেলেকে পাচ্ছেন না আপনারা? ওরা জিতে এলে গো। হ্যাঁ, আর 100 টাকা একজন দিন। সুবহানাল্লাহ। শুনেলেন, স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা যাবে কি যাবে না? ফতোয়ার কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে স্বামী এবং স্ত্রীর 2 রকম চলাচল হয়। এক রকমের স্বামী স্ত্রী চলাচল হয় যে স্ত্রী যখন ইচ্ছা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে নেয়, বলে হোক না বলে হোক। কারণ স্বামী স্ত্রীকে বলে রাখে যে তোমার যখন প্রয়োজন হবে আমার পকেট থেকে বের করে নিবে, আমাকে বলার দরকার নাই। এরকম চলাফেরা আছে না নাই? অনেকের আছে। আবার এরকম চলাফেরা আছে যে যখন নিতে হয় স্বামীকে বলে নিতে হয়, বা যখন নিতে হয় স্বামীর কাছ থেকে চেয়ে নিতে হয়। ওটাও আছে না ভাই? এরকম আছে। তো প্রথম রকম যাদের চলাফেরা, যে বলা আছে স্বামী যখন প্রয়োজন নিয়ে নিও, তো যদি স্বামীকে না বলে নেয় এতে কোনো পাপ হবে না। আর দ্বিতীয় চলাফেরা, যে যখন দরকার পড়ে চেয়ে নিতে হয়, বলে নিতে হয়, না হলে স্বামী রাগ করে। তো ওই রকম স্বামী স্ত্রীর চলাফেরা হলে যদি না বলে পকেট মেরে নেয় তাহলে কিন্তু গুনাহ হয়। কথা বুঝে গেলেন না মশলা? আচ্ছা, আরেকটা মশলা বলেছিলাম যে ডিজাইন আলা বুরখা। আজকাল বর্তমানে বুরখা বেরিয়েছে, কিন্তু বুরখা দেখে মনে হচ্ছে তো তুই জিন্স প্যান্ট পরাই ভালো ছিল, নাকি বলছে? ওরে এমন বুরখা গো রাস্তাঘাটে তো ডিজিটাল সাউন্ড আপনারা সব সেই সময় দেখছেন। বুরখা দেখেন, যেই সমস্ত পোশাক দ্বারাতে মানুষের পুরুষ হোক বা নারী হোক যেই সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ, ওই অঙ্গ যদি বোঝা যায় তো ওই রকম পোশাক পরা পুরুষ নারী দুজনের জন্য হারাম। কথা বুঝলেন? একজন পুরুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 9টা জিনিস ঢাকা হচ্ছে ফরজ। কয়টা? 9টা জিনিস। পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা হলো ফরজ পুরুষের জন্য। এর মধ্যে 9টা জিনিস আছে, এই 9টা হলো ফরজ। আর একজন মহিলার জন্য মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত 29টা জিনিস ঢাকা হচ্ছে ফরজ। কথা বুঝলেন? এবার 29টা জিনিসটা কি কি আছে আপনারা একটু মিলিয়ে নেন। 29টা জিনিস ঢাকা হলো ফরজ। তো এখন যেই বুরখার দ্বারাতে আর ওই যেই জিনিস ঢাকা ফরজ, ওই জিনিস যদি জাগ্রত হয়ে যায় তাহলে ওই রকম বুরখা পরা যাবে যাবে না। বোরখাটা পরতে হবে ঢিলা ঢালা, যাতে বুঝা না যায়। কথা বুঝতে পারলেন? আর আপনারাও যদি বোরখা কিনে দেন তো ঢিলা ঢালা কিনে দিবেন, টাইট লাই। কথা বুঝেছেন? টাইট লাই। আরেকটা বলে দিয়েছিলেন যে প্যালাজু, নাকি বলছেন? ওরে কোন কাপড়ের দোকান আলা থাকলে রেখে যাবে আমার উপরে, যে আমার কাল থেকে আর প্যালাজু বিক্রি হবে না, নাকি বলছেন? দেখেন, প্যালাজুটা হচ্ছে ওরকম বার খাই পোশাক, আর ওপর দিক টাইট আর নিচ দিক হচ্ছে তহমন, মানে লুঙ্গি। রাস্তা দিয়ে হাঁটে যখন ঝাড়ি দিয়ে ফেলে দেয় একলাই লাই ভাই, ওর নাম হচ্ছে প্যালাজু, মানে একদিকে প্যালা আর একদিকে জু, এর নাম হলো প্যালাজু। খবরদার, এই প্যালাজু মেয়েদের জন্য পরা যাবে, ফতুয়া ওরা দিয়েছে। এখন দোকানওয়ালা রাগ করলে আপনাদের দোষ। তো এই প্যালাজু মহিলাদের জন্য পরা যাইজ নাই, পরা যাবে না। কথা বুঝতে পারলেন? এতেও ওপর দিক টাইট আর নিচ দিক ঢিলা। মহিলাদের পোশাক হবে ঢিলা ঢালা বাঞ্ছনীয় পোশাক, যাতে আর কোনো গোপন অঙ্গ বুঝা যেন না যায়। এই রকম পোশাক ওকে পরতে হবে। টাইট পোশাক পরাও হারাম আর কিনে দেওয়াও হারাম। আপনারাও কিনে দিতে পাবেন না, উপরেও হবে গুনাহগার, আপনি কিনে দিয়ে হবে গুনাহগার। যাই হোক ভাইয়েরা আমার, আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসে, এই বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে। আলোচনা করতে গেলে অনেক সময় হয়ে যাবে, কারণ আজকে আর লম্বা আলোচনাই রাখলাম। আমার পূর্বে অনেক বক্তারা আলোচনা রাখলো। শোনার নাম ইসলাম নয়,
মানার নামই হচ্ছে ইসলাম এবং আমল করার নামটাই হলো ইসলাম। আপনাদেরকে বলবো, যেই কথাগুলা বললাম আমি এবং আমার পূর্বের বক্তাগণ, আপনারা সকলে আমল করবেন। বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমাকে আবার এক্ষুনি বেরিয়ে যেতে হবে, যেহেতু কাল আজকে মানে আজ হয়ে গেছে 9 তারিখ হয়ে গেছে, মানে আমাকে আজকে আমার ডবল প্রোগ্রাম, দিনে আবার রাত্রি, মানে একটা প্রোগ্রাম আছে সকাল 9টা থেকে 3টে পর্যন্ত, আবার একটা আছে এশা পর থেকে আমার সময়। সুতরাং আমাকে আবার মালদা রওনা দিয়ে দিতে হবে। আল্লাহ পাক যাহা কিছু বলালো আপনাদের সামনে বললাম। যদি হাদিস কোরআন আলোচনায় কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।